মডেলস নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে। আজকের ভিডিও করব সমস্ত কনফিউশন দূর। আজকে আমরা করব মডেলস এর প্র্যাকটিস। মডেলস নিয়ে আমি অনেক ক্লাস করিয়েছি তোমাদের, কিন্তু রেগুলার ইউজের জন্য যে সেন্টেন্স গুলো আমাদের বেশি দরকার হয় বা কোথায় কোন মডেলটা আমরা ইউজ করবো সেটা যখন আমরা বুঝতে পারি না, তখনই আমাদের সমস্যাটা হয়। আজকের ভিডিও সেই সমস্যার সমাধান হবে। আর তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমি রান্না করতে পারি না। কোনো কিছু পারা বা না পারার ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। আমি রান্না করতে পারি না, আই ক্যান নট কুক। আমি গান গাইতে পারি না, আই ক্যান নট সিং। আমি নাচতে পারি না, আই ক্যান নট ডান্স। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি গাইতে পারি, আই ক্যান সিং। আমি নাচতে পারি, আই কান ডান্স। আমি ঘর গোছাতে পারি না, আই কান্ট ডেকোরেট মাই হাউস। আই কান্ট রিঅ্যারেঞ্জ দ্য রুমস। আই ক্যান ডু ডিশেস। আমি বাসন মাজতে পারি। আমি কাপড় কাচতে পারি, আই ক্যান ওয়াশ ক্লোথস। ক্যানটা আমরা ব্যবহার করি কোনো কিছু পারা, আর ক্যান নট ব্যবহার করি কোনো কিছু না পারার ক্ষেত্রে। আমি যদি প্রশ্ন করি যে তুমি কি কাপড় কাচতে পারো, ক্যান ইউ ওয়াশ দ্য ক্লোথস, কোয়েশ্চেনটা কি করে করবো আমরা? ক্যান ইউ wash the clothes? Can you wash the clothes? Can you cook? তুমি কি রান্না করতে পারো? তুমি কি গান গাইতে পারো? Can you sing? বোঝা গেছে? আমরা যখন প্রশ্ন করব তখন আমরা ক্যান বা ক্যান নটটাকে সামনে নিয়ে চলে আসবো। আর ক্যান বা ক্যান নট আমরা কখন ইউজ করব? আমরা তখন ইউজ করব যখন আমরা কোনো কিছু পারা অথবা না পারার কথা বলছি। আমি যদি বলি আমি অপেক্ষা করতে পারি, আমি কি লিখবো? আই ক্যান ওয়েট। সে তোমার জন্য অপেক্ষা করতে পারে, হি ক্যান ওয়েট ফর ইউ। সে তোমাকে একটা লিফট দিতে পারে, হি ক্যান গিভ ইউ আ লিফট। হি ক্যান গিভ ইউ আ লিফট। হি ক্যান গিভ ইউ আ লিফট। হি ক্যান ডোনেট মানি। হি ক্যান ডোনেট মানি। তাহলে ক্যান আর ক্যান নট আমরা কোথায় কোথায় ইউজ করি আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো। ক্যান আর ক্যান নটের মতোই যদি মে নিয়ে কনফিউশন থাকে, যে মে আমরা কোথায় ইউজ করবো একবার দেখি চলো। মে আমরা বিশেষ করে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করি। ফার্স্ট ইউজ হচ্ছে পারমিশন নেওয়ার ক্ষেত্রে। যেমন ধরো আমি কি ঘরে আসতে পারি, আমরা কি বলি? মে আই কাম ইন। মে আই কাম ইন। মে দিয়ে আমরা প্রথমে পারমিশন নেওয়ার চেষ্টা করি। মে আই সিট হিয়ার, আমি এখানে বসতে পারি। মে আই ওয়েট হিয়ার। মে আই গো টু ওয়াশরুম, আমি কি ওয়াশরুম যেতে পারি? দেখবে স্কুলে কলেজে যখন তোমরা ছোটবেলায় মিসেদের থেকে বা ম্যাডামদের থেকে বা স্যারদের থেকে পারমিশন নিতে, তোমরা কিন্তু মে ইউজ করতে, মনে পড়ছে? মে দিয়ে আমরা প্রথমে পারমিশন নিই। মে দিয়ে আরেকটা কি কাজ হয়? মে দিয়ে আমরা ব্লেসিংস দিই। কাউকে আশীর্বাদ করছো, মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ। আর কি বলি আমরা? দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। বোঝা গেছে? আমরা যখন অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স গুলোকে কি বলি আমরা? অপটেটিভ সেন্টেন্স ইউজ করি, যেখানে ব্লেসিং দেয়া হয়, যেখানে উইশ করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা মের ইউজ করে থাকি। মে দিয়ে আমরা কিন্তু সম্ভাবনা বুঝিয়ে থাকি, পসিবিলিটি বুঝিয়ে থাকি। সে বাড়িতে থাকতে পারে, হি মে বি অ্যাট হোম। হি মে বি অ্যাট হোম। সে স্কুলে থাকতে পারে, শি মে বি অ্যাট স্কুল। সে গাড়ি চালাচ্ছে হয়তো, হয়তো পসিবিলিটি বোঝাচ্ছি, শি মে বি ড্রাইভিং। শি মে বি ড্রাইভিং। সে হয়তো রান্না করছে, শি মে বি কুকিং। সে হয়তো আমার জন্য অপেক্ষা করছে, হি মে বি ওয়েটিং ফর মি। হি মে বি ওয়েটিং ফর মি। মে দিয়ে আমরা তাহলে কি কি করি? মোটামুটি আমরা পসিবিলিটি বোঝাচ্ছি, আমরা অপটেটিভ সেন্টেন্স হিসেবে ব্লেসিং দিচ্ছি, উইশ করছি, এছাড়া আমরা পারমিশন নিচ্ছি। মে নট যখন এগুলো নেগেটিভ, সে তোমার জন্য অপেক্ষা করছে না, হয়তো হি মে নট বি ওয়েটিং ফর ইউ। সে অফিসে হয়তো থাকবে না। নেগেটিভ পসিবিলিটি যখন বোঝাবো তখন আমরা মের নেগেটিভ ইউজ করব। হি মে নট বি অ্যাট অফিস। বোঝা গেছে? বৃষ্টি হতে পারে, ইট মে রেইন।
সে আসতে পারে, হি মে কাম, পসিবিলিটি বোঝাচ্ছি আমরা। ইট মে রেইন, সে আসতে পারে, হি মে কাম। সে আসতে পারে না হয়তো, হি মে নট কাম, হি মে নট কাম, শি মে নট গো, সে যেতে পারে না হয়তো। যেখানে নেগেটিভ পসিবিলিটি মে নট, পজিটিভ পসিবিলিটি মে। মের পাস্ট টেন্স হিসেবে আমরা শিখবো এবারে মাইট। মাইটের ব্যবহার আমরা কখন করব? যখন আমাদের পসিবিলিটিটা আরেকটু লো, আরেকটু কম সম্ভাবনা। সে অফিসে হয়তো থাকতে পারে, মানে পসিবিলিটি সম্ভাবনা ভীষণ কম, সেখানে আমরা মে না ব্যবহার করে মাইট লিখবো, হি মাইট বি অ্যাট অফিস, শি মাইট কাম টুডে। আসার সম্ভাবনা আজকে খুবই কম, তবুও একটা সম্ভাবনা রয়েছে, সেখানে আমরা কিন্তু মাইটের ইউজ করব। আমরা একটু আগে ক্যান পড়েছিলাম, ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুড আমরা কোথায় কোথায় ইউজ করব। কুডের ক্ষেত্রে আমরা যখন ক্যানের যে এবিলিটির কথা বলছি, সেই এবিলিটির পাস্ট টেন্স হিসেবে যখন আমরা ইউজ করব, তখন সেখানে কুড। সে আঁকতে পারে, সে রান্না করতে পারে, হি ক্যান কুক। সে রান্না করতে পারতো, হি কুড কুক, হি কুড কুক। she could paint। এছাড়াও কুড দিয়ে আমরা কিন্তু পোলাইট রিকোয়েস্ট করি, এটা খুব ইম্পর্টেন্ট। কুডের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করি? কুড দিয়ে আমরা পোলাইট রিকোয়েস্ট করি। তুমি কি একটু আজ আসতে পারবে? কুড ইউ কাম টুডে, কুড ইউ কাম টুডে। তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে? কুড ইউ ওয়েট ফর মি আ বিট, কুড ইউ ওয়েট ফর মি আ বিট, কুড ইউ ওয়েট ফর মি আ বিট। কুড দিয়ে কিন্তু অনেক অনেক পোলাইট সেন্টেন্স তৈরি হয়। কুড দিয়ে আমরা কিন্তু পোলাইট সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে কুডের ইউজ করে থাকি, এটা আমি বারবার বলছি, কারণ তোমরা যারা অফিসে যাচ্ছ, তোমরা যারা স্পোকেন ইংলিশটা বিভিন্ন কাজের জন্য শিখছো, কুডের ইউজ কিন্তু করতেই হবে টু সাউন্ড মোর পোলাইট। যে দুটো মডেল দিয়ে আমরা ফিউচার টেন্স বোঝাই, সেই দুটো মডেল কি? উইল আর শ্যাল। উইল আর শ্যাল, এই দুটো হচ্ছে মডেল। এই দুটো দিয়ে কিন্তু আমরা ফিউচার টেন্স কনস্ট্রাক্ট করি, গঠন করি। কেমন? আমি কাল যাব, আই উইল গো টুমরো, আই উইল গো টুমরো। সে কাল আসবে, হি উইল কাম টুমরো। আমি কাল পরীক্ষা দেব, আই উইল টেক অ্যান এক্সাম টুমরো। আমার মা কাল আসবে, মাই মাদার উইল কাম টুমরো। আমি কাল রান্না করব, আই উইল কুক টুমরো। আমি কাল ঘর পরিষ্কার করব, আই উইল ক্লিন দ্য রুম টুমরো। ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে আমরা কিন্তু উইল ব্যবহার করি। শ্যাল কিন্তু আই আর উই এর ক্ষেত্রে ব্যবহার হয়, বাকি কোনো প্রোনাউনের সাথে কিন্তু আমরা শ্যাল ব্যবহার করি না। আই শ্যাল গো, উই শ্যাল কাম, উই শ্যাল ওভারকাম। একটা গান আছে না, উই শ্যাল ওভারকাম। মনে রাখবে, শ্যালের ব্যবহার কিন্তু আই অ্যান্ড উই এর ক্ষেত্রে হয়, বাকি কোনো কিছুর ক্ষেত্রে হয় না। এবার যদি প্রশ্ন করি, তুমি কি আসবে? উইল ইউ কাম। প্রশ্নর ক্ষেত্রে উইল ইউ কাম, উইল হি গো, উইল ইট রিং, এটা কি বাজবে? ধরো কোনো ফোন, কোনো ডিভাইস যেখানে ইট ইউজ করতে পারি আমরা, বা ডোর বেল, উইল ইট রিং। উইল শি কাম অন টাইম, সে কি সময়ে আসবে? উইল শি কাম অন টাইম। আর যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি, আসবে না, যাবে না, তাহলে আই উইল নট গো, আমি যাব না। উইল নট কে আমরা অনেক সময় won't লিখি, তাই যদি তোমরা won't এই ওয়ার্ডটা দেখো, ঘাবড়ানোর কিছু নেই, দিস ইজ আ শর্টেস্ট ফর্ম অর দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ উইল নট। আই উইল নট গো, হি উইল নট ইট, সে খাবে না। তাহলে নেগেটিভ দেখলাম, পজিটিভ দেখলাম, ইন্টারোগেটিভ দেখলাম উইল আর শ্যালের ক্ষেত্রে। এবার যে মডেলগুলো আমরা একটু প্র্যাকটিস করব, সেগুলো কিরকম? নিড, নিড মানে প্রয়োজন। ইউ নিড রেস্ট, তোমার রেস্ট প্রয়োজন, ইউ নিড রেস্ট। শি নিডস আ কম্পিউটার,
she needs a computer, he need a phone, they need a proper setup. নিড হচ্ছে প্রয়োজন, তাদের প্রপার সেটআপ প্রয়োজন, তার একটা ফোন প্রয়োজন, তার একটা কম্পিউটার প্রয়োজন, তোমার রেস্ট প্রয়োজন। আই নিড আ কোচ, আমার একজন কোচ বা টিউটরের প্রয়োজন। প্রয়োজন বোঝাতে যে মডেলটা আমরা ইউজ করে থাকি নিড। নেগেটিভে কিভাবে ইউজ করব? নিড নট, আই নিড নট আ কোচ। নিড ইউ আ কোচ, নিড ইউ আ কোচ ভুল সেন্টেন্স। যদি এটাকে ইন্টারোগেটিভ করো নিড ইউ আ কোচ, ভুল সেন্টেন্স এটা। কি হবে? ডু ইউ নিড আ কোচ, তোমার কি বিশ্রাম প্রয়োজন? ডু ইউ নিড রেস্ট। এইটা ভার্ব বলে ভার্বটাকে সামনে আনে আমরা ইন্টারোগেটিভ করতে পারি না, দিস ইজ রং। অনেকে আমাকে কমেন্ট করেছিল আমার পুরনো একটা মডেলের ভিডিওতে, যেখানে নিড ইউ, নিড আই এইভাবে প্রশ্ন করেছে, এভাবে হয় না। নিডের ক্ষেত্রে আমরা কিন্তু ডু অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করব, ডু দিয়ে কোয়েশ্চেন করব। ডু ইউ নিড আ ফোন, ডু ইউ নিড রেস্ট, ডু ইউ নিড আ কম্পিউটার, ডু ইউ নিড অ্যান আমব্রেলা। বোঝা গেছে? তাহলে নিডের ক্ষেত্রে আমরা কিন্তু ডু এর ইউজটা করব প্রশ্ন করার ক্ষেত্রে। সিমিলারলি নেগেটিভের ক্ষেত্রে আই নিড নট আ কোচ, এটাও ভুল। আই নিড নট আ কোচ, আমার কোচের প্রয়োজন নেই। কি হবে? এটা ভুল। I do not need a coach, I do not need rest, আমার কম্পিউটার লাগবে না, I do not need a computer, তার ফোন লাগবে না, she does not need a phone, a computer। বোঝা গেছে? কোথায় আমরা কিভাবে প্রশ্ন করছি, কিভাবে ইউজ করছি, এটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা বেশ কয়েকটা মডেল নিয়ে একটু ডিসকাস করলাম, একটু রিভাইজ করলাম। পরের ভিডিওতে হয়তো আরো এরকম মডেল, বাকি মডেলগুলো নিয়েও আমরা কোনোদিন একটা ডিসকাস করব। ডিসকাশন ভিডিও, রিভিশন ভিডিও কেমন লাগছে জানিও। কোনো প্রশ্ন থাকলে, কি টপিকে তোমরা ভিডিও চাইছো, সেই টপিকগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। চেষ্টা করব সেই টপিকগুলোতে আগে ভিডিও বানানোর, যে টপিকগুলো তোমাদের সমস্যা হচ্ছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে। তোমার কমেন্ট প্রচন্ড মোটিভেট করে আমাকে। I'll see you in my next class.